গত বছর পুজোর সময় থেকে একটি গানের একটি বিশেষ লাইন যথেষ্টভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেই গানটির লাইনটি হলো আমি সেই মানুষটা আর নেই। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ্বনাথ দা বলছে আমার সেই পেটটা আর নেই। তাই তো একটা সময় নাকি শুনেছিলাম যে কতগুলো না 16খানা আম খেতে, তারপরে 32টা রসগোল্লা, সেখান থেকে আজকে জামাই ষষ্ঠীর পেট পুজো। কতটা পরিবর্তন হয়েছে নিজের পেটের যদি বলো? আমার সব থেকে বেশি খারাপ লাগা হচ্ছে আমার ওই খাওয়াটা কোথায় গেল। মানে এত খেতে ভালোবাসতাম, মানে লেডিকেনি মানে কি বলবো আর কি, মিষ্টি তো আমার প্রাণ, সেইটা আর নেই। মানে এরকম কোনো দিন বাদ যেত না। আমি তখন নেতাজি নগরে থাকতাম, প্রত্যেক দিন ওখানে একটা নেতাজি নগরের মোড়ে একটা মিষ্টির দোকান আছে, বিখ্যাত মিষ্টির দোকান, তাদের গরম নলেন গুড়ের রসগোল্লা রোজ 10টা করে খেয়ে বাড়ি চলে যেতাম। এবং এটা বাগুইহাটি মোড়েতেও করতাম। সেগুলো এখন বন্ধ হয়ে আছে ওরকম সব। যখন এরকম অদ্ভুত খাদ্যরসিক জামাইকে প্রথম বছর যখন জামাই ষষ্ঠী দিয়েছিলে, সে বছর কি কি করেছিলে এবং এখন তার পরের বছর থেকে কোন জিনিসটা ধারাবাহিকভাবে মেনটেন করে এসেছো যে বুঝে গেছি বাবা আমার জামাই এইগুলো খেতে খুব ভালোবাসে? হ্যাঁ, প্রথম বছর তো তখন নিজের মতন করে মানে 5 রকম করছি কোনটা দিতে হবে নতুন জামাই। তো তারপরে যখন দেখলাম যে না, ওর যেটা ভালোবাসার জিনিস সেটা জিজ্ঞাসা করে নেওয়াই ভালো, কিন্তু প্রথম বছর জিজ্ঞাসা করে নিয়ে কিছু। এখন যেমন একটা হয়েই গেছে, প্রত্যেক বছর এই মাছের মাথা দিয়ে ডাল আর পটলের দোরমাটা করতেই হবে। বিশ্বনাথ, এটা মোটামুটি কবে রিয়েলাইজ করেছো যে এ বাড়িতে আসা মানে জামাই ষষ্ঠীর দিনের কিন্তু আমার পটল চিংড়ি চাই? না, সেটা অনেক কিছু কিছু জিনিস হয় না, একটা খেতে খেতে একটা তো রুটিন না। যেমন বিশ্বনাথ অনেক ধরনের অভিনয় করেছিল, লোকে সব থেকে বেশি তার কমেডিটাকে পছন্দ করেছে। তো সব তো সেরকম এই কাজ এখানে আস্তে আস্তে কাকিমার হাতের কোন কোন রান্নাটা ভালো সেগুলো একদম তো স্পেসিফিক করে ফেলেছি না, সেগুলো বুঝে গেছি। যেমন কাকিমার হাতে আমাদের ভেটকি মাছ খুব প্রিয়, ভালো করে শীতকালে আমার ফুলকপি দিয়ে আমার খুব ভালো লাগে। সেরকমভাবে এগুলো আবিষ্কার করতে থেকেছি আর সেগুলোই তখন পাতে পড়তে থেকেছে বেশি করে। একটা জিনিস দেখলাম আমরা যখন এখন অনেক জায়গায় কথাটা হচ্ছে বাঙালিয়ানা ভুলতে বসেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাঙালি যে রিচুয়ালগুলো, উৎসব অনুষ্ঠান আচারগুলোও ভুলছে, স্কিপ করে যাচ্ছে, কখনো কাজের জন্য কখনো অন্য কোনো কারণে। সে জায়গায় তুমিও তো খুব ব্যস্ত একজন অভিনেতা, এই যে 16টা বছর ধরে তুমি নিজের টাইম শিডিউলটা ম্যানেজ করে নিয়েছো, আমি সেকেন্ড হাফ থেকে জামাই ষষ্ঠীর দিন কাজ করব, এবং তুমি এই প্রত্যেকটা আচার অনুষ্ঠান খুব নিষ্ঠা ভরে ভালোবাসো। এই জায়গাটা যদি একটু বলো যে বাঙালিয়ানা হারিয়ে যাওয়ার কমপ্লেন একদিকে, আরেকদিকে তোমার মতন মানুষ। বাঙালিয়ানা হারিয়েছে মানে বাঙালি চেষ্টা করেছে তাই হারিয়েছে। কারণ আমি যদি বলি যে মহালয়ার দিন আমি 10টার সময় অফিসে আসবো বা আমি কাজে জয়েন করবো, তাহলে সকালবেলা আমার তর্পণটা হয়ে যায়। আমার যারা চলে গেছে পৃথিবী থেকে পিতৃপুরুষ, আমি এখানে তর্পণ করি। যেদিন থেকে বাবা মারা গেছে 1 বছর শুধু দেশের বাড়িতে করেছি, তো আমি ওইটা পিতৃপুরুষের জন্য তর্পণটা করব। এবং আমি যদি পয়লা বৈশাখের সকালে আমি যে কোনো একটা মন্দির দর্শন বা বাড়িতে একটা পুজোর আয়োজন থাকবে আমার। জামাই ষষ্ঠীতে আমি কিছু না হলেও সকালবেলা রিচুয়ালসটা, এটার ভীষণ একটা দাম আছে। এই যে রিচুয়ালসটা, এই যে শুভকামনাটা, আমার ভাইফোঁটার দিনটা আমার কাছে একটা আলাদাভাবে থাকবে আর কি। লোকে কিন্তু ঠিক সময় বার করে নেয়, দেখবে যারা কলকবজা লোয়ালক করে কাজ করে, বিশ্বকর্মা পুজোর দিনটা কিন্তু আমি ওতে ব্যস্ত থাকবো, এবং বিশ্বকর্মা পরের দিনটাও আমি একটু ব্যস্ত থাকবো। তো সেই রকমভাবে চেষ্টা করলেই হয়, একটু নতুন প্রজন্মর সঙ্গে আলাপ করিয়ে দেওয়া। আমার ছেলেদের যেমন আমি বলি না 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 ও যাই সিনেমা বাচ্চাদের, তা অতিথি এখনই আমি কথা বলতে পারছি না, আগে অতিথি সিনেমাটা দেখতে হবে। আমি যদি ওর সঙ্গে আলাপ না করি, ওরা সারাক্ষণই দেখতে থাকে বাবার মধ্যে একটা মানে সেটা আরোপিত নয়। কী পরে যাবে দেবিকা আজকেও বলছিল, ওই পায়জামাটা বের করে দিলি ওকে, মানে আমি সেই ঢোলা পায়জামা পরে এসেছি, দেখো পুরোনো যুগের। আমার দেশের বাড়িতে কেউ বলে তোমার জ্যাঠারা রেখে গেছে এইগুলো, না আমি নতুন নতুন কিনে পড়ি। আমাদের যেটা রীতি ছিল সেইভাবেই আছি এখনও, ধুতি পাঞ্জাবি পরা দুর্গাপুজোর সময়, এই যে খাওয়া দাওয়া, বাঙালি খাবার হই হই করে। এদের বাড়ি দুর্গাপুজো হয় 5 দিন, 3 দিন ধরে, যে খিচুড়ি তরকারি, কিভাবে মাছ ভাজা, এবং দশমীর দিন যে রিচুয়াল, এতে যা মজা, এতে যা বৈচিত্র্য আছে, পৃথিবীতে কোথাও এই বৈচিত্র্য নেই, বাংলায় যত বৈচিত্র্য আছে। এটা তো তোমার পক্ষে একটা কঠিন চ্যালেঞ্জ, কারণ একদিকে 2 পুত্র, তাদের দাবি হলো কি চিলি চিকেন এবং পোলাও, আর অন্যদিকে আরেকজন খাঁটি বাঙালিয়ানা, মানে তোমার হেসেলের ব্যবস্থাটা যদি একটু বলো। এটা বড় প্রশ্ন করেছিস, এটা খুব বড় প্রশ্ন করেছিস, এটা উত্তর না অ্যাকচুয়ালি হয় কি, ওর বাবা যেমন
খাদ্যরসিক, আমার ছেলেরাও কিন্তু ততোধিক খাদ্যরসিক। এটা বেড়াতে গেলে বা লেজার টাইমে ওদের হচ্ছে ক্রাইটেরিয়া ফ্রাইড রাইস, চিলি চিকেন। আদার দ্যান দ্যাট ওরা কিন্তু বাড়িতে টোটাল বাঙালি খাবারই খেতে ভালোবাসে। মানে আমার মাকে স্পেশালি কাল রাত্রিরে ফোন করে বলেছে মাটনটা কিন্তু করো, কারণ মা একটা অন্য ধারায় মাটন করে। আর এই গরমের জন্য আমি মাকে বলেছিলাম পাতলা করো, কিন্তু ওই দিয়ার হাতে যে কষা মাংসটা, এটা কিন্তু মানে কষা মাংস মানে তো আমাদের বাঙালি খাবার, সেটা তো আর থাই বা চাইনিজে পড়ছে না। তো এইটা মানে ওরা হচ্ছে খেতে ভালোবাসে, কিন্তু টেস্ট। তুমি আমাদের বাঙালি আমরা কিরকম সব, কাল রাত্রে তুমি কি রান্না করেছিলে তুমি বলো? আলু পেঁপে দিয়ে থানকুনি পাতার ঝোল, সেটাও খেয়েছে। এতটা করে ভালো আমার ছেলেদের তাতেও অসুবিধা নেই, আবার পাতে অক্টোপাস পড়লেও অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি আজকে একটা জিনিস দেখছিলাম, এই এতগুলো খাবারের আয়োজনের ভেতর থেকে বিশ্বনাথদা দুখানা জিনিস দারুণ ব্যালেন্স করছিল। এক দেখলাম চামচ দিয়ে আস্তে করে প্রচণ্ড শিল্পের সঙ্গে তালশাঁসটাকে টেনে এনে হালকা চামচগুলি খেলার মতন করে ব্যালেন্স করে মুখে তোলা। আবার অন্যদিকে আরেকখানা জিনিস চলছিল দেখলাম, সেটা হলো মানে মুখ চালানোর সঙ্গে সঙ্গে কথা বলার জন্য মুখ চালানো। এই যে দুটো অদ্ভুত ব্যালেন্স, জীবনের সঙ্গে অঙ্ক করা তুমি শিখে গেছো আজকের দিনে, সেটা কতটা তুমি ঝালিয়ে নাও। না, ও তো ব্যালেন্স করা তো টিভি দেখে শিখেছি রে, 4 তারিখের আগে অবধি। কি কথা বলবো, কোন কথা কি দিয়ে ঢাকবো তো শিখে নিয়ে। বাঙালি যারা রাজনীতি করে তার থেকে যারা খবরের কাগজ পড়ে তার থেকে বড় রাজনীতিবিদ, সবটা বুঝতে পারে। দেখবি চায়ের দোকানে পুরো বলে দিচ্ছে, ও সব কিচ্ছু জানো না। বাঙালি না, সবটা বুঝি। যাই হোক, আজকের এই ব্যালেন্সটা যদি সত্যি বলো, বেশ আমার মজার লাগলো। কিন্তু আমার ওটাই আমি অবজার্ভ করছিলাম যে তুমি খুব আস্তে করে তালশাঁসটা টেনে, যেরকম চামচগুলি খেলার সময় ব্যালেন্স করে নিয়ে আসতে হয়, এটা একটা অদ্ভুত খেলা হতে পারে। ব্যালেন্স বা তালশাঁস, অনেকে দেখবি মাছ ধরাতে ব্যালেন্স করে, দেখবি মাছ ধরে। যাই হোক, এবার বলো যে আজকের এই খাওয়া দাওয়াটা কতটা এনজয়? সবটা এনজয় করি। জীবনের দেশের বাড়িতে গেলে মনে হয় 2 দিনের জন্য ধর শেষ হয়ে গেল। পুকুর ধারে একটু বসলে হতো, সাঁতার কাটছিল তো ভাই? সাঁতার কাটে দূর। এই দক্ষিণেশ্বর গেলাম, কচুরি খাওয়া হলো না, মানে এইগুলো বিরক্তের কারণ আর কি। হ্যাঁ, মায়াপুর গেলাম ছেড়ে, পুরী ফেরার ট্রেন হয়ে এসে গেল। পুরীতে গিয়ে একটু রিক্সা চড়লাম না, আমি আর দেবিকা গিয়ে রিক্সা চড়ি। ওটা কলকাতায় যেহেতু চড়া হয় না, ওটা একদম দিনটা ঠিক করে রিক্সা চড়তে হবে, কিন্তু একদিন রিক্সা করে আসা। এই সবগুলো এখনও চলে যাচ্ছে আর কি, হেভি ভালো লাগা আছে। অনেক দিন হয়ে গেলে একবার বাজার যেতে ইচ্ছা করে, ওদের সাথে বাজার গেলে শীতকালে তো মাস্ট। দরদাম করতে পারো মানে? বিশাল, পারে না বলছি। একদমই না। যেমন আমি দেবিকাকে, আমি তো দূর থেকে বলি দেবিকা গিয়ে দরদাম করলে তোকে বলি, হ্যাঁ আমি বলি তুমি কি কাঁচের দোকানে গিয়ে তো যেগুলো ডিপার্টমেন্টাল স্টোর সেখানে তো দরদাম করো না? গরিব ছেলে 4টে ডিম নিয়ে বলেছে ওকে দরদাম করে কি হবে, নেই 2 পয়সা বেশি। হ্যাঁ, ওরা হ্যাঁ কত জায়গায় গিয়ে বাধা দিয়ে দিই। আর আমার কাছে টিপস, এই লিফটটা বন্ধ করে দিয়েছো তো। হ্যাঁ, তো সব থেকে হচ্ছে এরকম কত জায়গায় হয়েছে, মানে আমার কাছে বড় হোটেল ছোট হোটেল যখন না টিপস দেওয়াটা নিই, সব থেকে বেশি আমার কাছে টিপসের হকদারকে জানো, যে হচ্ছে আমাদের ফুচকা বিক্রি করে। ওর থেকে বেশি তৃপ্তি আমায় কেউ দিতে পারে না, ধৈর্য। আর ওর ওই যে হাত বিভিন্নভাবে ব্যবহার করার পর আমাকে যে স্বাদ দিয়েছে, আমি তাদের পাগল। তো এই হস্তশিল্পের কথা চলতে থাকুক, যুগ যুগ জিও বলবো আমরা। কিন্তু যে জিনিসটা না বললেই নয়, এখন তো মোবাইল হয়ে গেছে, এবং আজকের পাঞ্জাবিটা শুনলাম শাশুড়ি গিফট করেছে, শাশুড়ির জন্য তুমি শাড়ি এনেছো। তো এটা কি এখন মোবাইল আগে ছবিটা দেখে নাও, দেখো তোমার এটা পছন্দ হয়েছে কিনা, বা তুমিও কি আন্টি এটা করো? না না না, আমি পছন্দ করে তোমাকে দিচ্ছি, আমি তোমার পছন্দ শুনবো না। এটা তুমি যদি বলো বিশ্বনাথ ভীষণ স্ট্রিক্ট, একদম। আমি দেবিকাকে আজ অবধি কোনো দিন যেটুকুনি জিনিস কিনেছি কখনো মানে, আর আমার পছন্দ খুব কম হয়, হলে কিন্তু খুব সঠিক হয়। আমার ওরকম নয় যে কিনতেই হবে, দিতেই হবে, ওরকম নয়। যেমন আমার বাড়িতে খাবার, সেটা কোনো সময় প্রবলেম হয় নিজেদের মধ্যে, বাট আমার পছন্দ, আমি তোমাকে দেবো। তাহলে এই জামাই ষষ্ঠী এবং পেট পুজো দুটো একসঙ্গেই চলতে থাকুক। শেষ করব, দর্শকদের জন্য কি বলবে যারা তোমাকে এতদিন ধরে ভালোবেসেছে, এবং এই 16 বছরে তোমাদের একটা মানে সাংসারিক জীবনটা তুমি এরকম দারুণভাবে আছো, তার কারণে বড় একটা কারণ হলো দর্শকদের ভালোবাসা, আশীর্বাদ। কিচ্ছু বলার নেই, মানে প্রতিটা দর্শক বয়স অনুযায়ী যাই হন না কেন, তারা বয়সের যে কোনো জায়গায় দাঁড়ায়, সবার পায়ে প্রণাম থাকলো।
আমার 24 বছর ধরে এই যে কেরিয়ার আজ 25 বছরে পড়েছে, এ আপনারা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। আমি চির কৃতজ্ঞ থাকবো, জনম জনম ধরে কৃতজ্ঞ থাকবো, আপনারা আমাকে এইভাবে রেখেছেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।